মানিকচকে 11টি পঞ্চায়েতে মুখ থুবড়ে পড়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও এখনো প্রকল্প শুরু করতে ব্যর্থ প্রশাসন। মানিকচক ব্লকের অন্তর্গত 11টি পঞ্চায়েতে ঘটা করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজের সূচনা করেছিলেন প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা। গ্রাম্য এলাকা থেকে শুকনো ও জৈব আবর্জনা সংগ্রহ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন কাজে লাগানোর উদ্দেশ্য ছিল প্রশাসনের। লক্ষ লক্ষ সরকারি টাকায় প্রতিটি পঞ্চায়েত এলাকায় তৈরি করা হয় একটি করে বজ্র সংরক্ষণের ঘর। এমনকি এলাকা থেকে বজ্র পদার্থ তুলে আনার জন্য প্রতিটি পঞ্চায়েতে 3টি করে যানবাহনও কেনা হয়। এত কিছুর পরেও এখনো বাস্তবায়িত হয়নি প্রকল্পটি। প্রতিটি পঞ্চায়েত এলাকায় বজ্র সংরক্ষণ কক্ষ এবং যানবাহন অবহেলায় পড়ে রয়েছে। মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের অভিযোগ, 2022-23 সালে বজ্র পদার্থ সংরক্ষণের জন্য 11,70,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঘরের পাশাপাশি 3টি টোটো ক্রয় করা হয় বজ্র আনার জন্য। সমস্ত কিছুই তৈরি, শুধু বজ্র সংরক্ষণ ঘরের একটি গার্ড ওয়াল না হওয়ায় থমকে রয়েছে প্রকল্পটি। এ বিষয়ে প্রধান মৌসুমী মণ্ডল তার বক্তব্য, মালদহ জেলা ও মানিকচক ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা কোনো সদুত্তর দেননি। শুনে নেব প্রথমে কি বলছেন এলাকাবাসীরা। নিয়ে সরকার চিন্তা ভাবনা করে বিভিন্ন জায়গায় সলিড ওয়েস্ট বানিয়েছিল। আমাদের মথুরাপুরেও বানিয়েছে, মথুরাপুর গ্রাম পঞ্চায়েত। সেটার ব্যবহার হচ্ছে না। সেটাকে যে টাকাটা জলে ফেলা হলো, মথুরাপুর ফুটবল মাঠের সামনে বানানো হয়েছে। যে এই মথুরাপুরে এত আবর্জনা পড়ে রয়েছে, এই পঞ্চায়েত তার প্রশাসন কোনোভাবে তার ব্যবহার করছে না। বিগত দিনে মানে স্বচ্ছ ভারত অভিযানের নামে চালাচ্ছিল, কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযান আর ওই শাসক দলের সরকার পঞ্চায়েত থাকার পরেও কিন্তু আর স্বচ্ছ ভারত অভিযানের কাজও হচ্ছে না, আর ব্যবহার হচ্ছে না। কেন হচ্ছে না, কি দেখছেন আপনারা এই পঞ্চায়েত এলাকার বাসিন্দা হিসাবে? পঞ্চায়েত মূলত এখন যে জায়গায় পৌঁছেছে, এখন শুধুমাত্র কিভাবে আয় ইনকাম হয় সেই জায়গাটাই যাচ্ছে। পঞ্চায়েত কিভাবে পূর্ণ করতে হবে, পঞ্চায়েত কিভাবে মানুষের উন্নয়নের কথা ভাবে, মানুষের স্বচ্ছতার দিক ভাবে, মানুষের সার্ভিসের দিকটা ভাববে, সেই দিকটাই আর মুখ নেই। ওরা নিজেরাই তাল মিলিয়ে আছে যে কিভাবে ওখান থেকে আয় ইনকাম করা যাবে, সেই ব্যবস্থায় তারা লেগে আছে। সচেতন নাগরিক হিসাবে কি চাইবেন? আমরা চাইবো সেই যে সরকারের যে সদ উদ্দেশ্য, যেই সরকারই করুক না কেন, এই সরকারের সদ উদ্দেশ্যটাকে পূরণ করতে গেলে যে জিনিসগুলো বানানো হয়েছে সেগুলো সঠিকভাবে ব্যবহার হোক, এবং যেটা বানানো হয়েছে সলিড ওয়েস্ট, সেটা ওই স্বচ্ছ ভারত অভিযানের নামে আবার পুনরায় সেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে তার ব্যবস্থা করা। এ বিষয়ে কি বলছেন প্রধান, শোনাবো। কারণ হচ্ছে যে একটা গার্ডওয়ালের দরকার। গার্ডওয়াল না থাকলে তো আমরা জৈব আবর্জনা যেটা সেটা তুলতে পারছি না, যার জন্য আমরা চালু করতে পারছি না। ব্যাপার হচ্ছে যে কিছু মানে প্রজেক্ট চালু করতে গেলে কিছু টাকার দরকার, যেটা আমরা এবার 25-26-এর প্ল্যানে ধরেছি। এবার আমরা 25-26-এর প্ল্যানে কাজ করতে পারবো তখন সেটা আমরা করতে পারবো। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি মানে কাজটা যেন চালু করা হয়। আর আমরা বিডিও সাহেব আর জেলা প্রশাসনকে জানাবো, এবং এমনি জানিয়েছি, কিন্তু মানে এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা চালু করবো। শুধুমাত্র কি গার্ডওয়াল না অন্য কোনো কারণ? মেনলি হচ্ছে যে ছোট মোটো কাজ আমাদের স্টার্ট হয়ে আছে। আমরা প্লাস্টিক, এগুলো শুকনো আবর্জনা যেগুলো, এগুলো আমরা তুলছি, কিন্তু জৈব আবর্জনা আমরা গার্ডওয়ালের জন্য তুলতে পারছি না। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গার্ডওয়ালের জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হচ্ছে না। এটা হাস্যকর। প্রজেক্টে গার্ডওয়ালের উল্লেখ করা হয়নি কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা। একটা গার্ডওয়ালের জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট শুরু হচ্ছে না, এটা একটা হাস্যকর বিষয়। আমার অভিযোগটা হলো যে বিগত 2022-23 অর্থবর্ষে 15 ফিনান্স থেকে 11,70,000 টাকা খরচ করে একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী মথুরাপুর গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য পঞ্চায়েতগুলি
টোটো ট্রলি, যে ট্রলিগুলো সেগুলো কিনেছে 3টি করে। তো সেই টোটো ট্রলিগুলো অকেজ অবস্থায় পড়ে রয়েছে, তার ব্যাটারিগুলো দিনের পর দিন নষ্ট হচ্ছে। তার কারণ একটা গার্ডওয়াল হচ্ছে না। মানিকচক বিডিও বলছেন যে গার্ডওয়ালটা মানিকচক পঞ্চায়েত সমিতি থেকে বানিয়ে দেওয়া হবে। তো যখন প্রজেক্টটা তৈরি করা হয়েছিল তো সেই প্রজেক্টে একটা গার্ডওয়াল উল্লেখ করা হয়নি কেন? 2022-23-এর প্রজেক্ট, আজকে 25, প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেল, মুখ থুবড়ে পড়ে আছে কেন? এলাকায় আবর্জনা ভরে যাচ্ছে দিনের পর দিন। যে আবর্জনা মুক্ত করার জন্য এই প্রজেক্ট, সেই প্রজেক্ট শুরু হচ্ছে না কেন? শুধুমাত্র কি কাটমানি বা কিছু ঠিকাদারদের খুশি করার জন্য এই প্রজেক্টটা তড়িঘড়ি করে করা হয়েছিল, যার বাস্তবায়ন হবে না? এই প্রজেক্ট মুখ থুবড়ে কেন পড়ে আছে? ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের এই প্রজেক্ট, কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত মিশন থেকে এই প্রজেক্টগুলো যেখানে সব জায়গায় চালু হচ্ছে, সেখানে মানিকচকে কেন মুখ থুবড়ে পড়ে আছে? এর উত্তরটা ভালো করে মানিকচক বিডিওই দিতে পারবেন। আমি লিখিত আকারে সব জায়গায় অভিযোগ জানিয়েছি। আমরা এই বিষয়টা নিয়ে যদি খুব তাড়াতাড়ি শুরু না হয়, তাহলে আমরা কিন্তু মানিকচক বিডিও সহ বিভিন্ন জায়গায় আমরা এই বিষয় নিয়ে আন্দোলন শুরু করব।